ফাইনালি আমরা কি তাহলে আলাদা খাচ্ছি? চলো আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ বিন্দাসে আছি, কিন্তু ব্যাড লাক, কাজের কাকিমা আসছে না। কাজের কাকিমা দাঁত তুলেছে, তার জন্য কদিন ছুটি নিয়েছে। তো তার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে আর এই যে কোমর বেঁধে কাজ করতে লেগে গেছি। আর যেহেতু আজকে আমার ডিউটি আছে, তার জন্য আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো চলো আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই। এই কথাগুলো আমি কদিন ধরে বেশ শুনছি, বাট আমি উত্তর দিতে সময় একদম হয়ে উঠছে না, এবং আমি যে তার কাছে গিয়ে বলবো সেটাও হচ্ছে না। তাই ভাবলাম আমি একটা ভিডিও করে তার মাধ্যমে আমি যদি পোস্ট করি, কেননা তোমরাও আমার ভিডিওটি দেখো, তো তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, তোমাদের কিছু কিছু মানুষের ধারণা যে আমরা কি আলাদা হয়ে গেছি, মানে আমি আর অরিন্দম কি আলাদা হয়ে গেছি, আর আমার শ্বশুর শাশুড়ি কি আলাদা খায়। তো না গাইস, আমরা এক জায়গায় খাই। আমরা আলাদা, মানে এই আলাদার কথাটা কোনোদিন আমরা কোনোদিন ভাবিইনি। আর প্রথমত আমরা কাদের নিয়ে আলাদা হব বলো? অরিন্দম তো একা, ওর কোনো ভাই নেই, দিদি নেই, কেউ নেই, তাহলে কেন আমরা আলাদা খাবো প্রথমত। আর দ্বিতীয়ত দেখো, এক জায়গায় থাকতে গেলেই ঝগড়া অশান্তি হয়, তা বলে কি আলাদা খাবো? না, আমাদের বাড়িতেও কিন্তু সেম গাইস, ঝগড়া অশান্তি হয়, তা বলে আমরা কোনো দিন মুখেও আনি না যে আমরা আলাদা খাবো। তো প্রথমত আমরা আলাদা কোনো দিন খাইনি, আর আলাদা খাবোও না। কেননা দেখো, আমি তো আজ এই বাড়িতে এসেছি, ছোট্টবেলায় থেকে অরিন্দমের খুব কষ্ট করে ওরা মানুষ করেছে। কেননা আমিও আজ একটা সন্তানের মা, আমিও বুঝি যে একটা সন্তানকে কত কষ্ট করে মানুষ করতে হয়। এবার সেই সন্তান যদি বড় হয়ে বিয়ের পরে বাবা মাকে না দেখে, তাহলে দোষটা একদম আমার ঘাড়েই পড়ছে। তো প্রথমত আমরা আলাদা কোনো দিন খাচ্ছি না, আর খাবোও না। তো তোমরা সবাই ক্লিয়ার? আমরা যতদিন বাঁচবো আমরা 4 জন এবং 5 জনে মিলেমিশে থাকার চেষ্টা করব। ঝগড়া হলেও আমরা এক জায়গায় থাকবো। আর দ্বিতীয় কথা, আমাদের বাড়িতে রান্নাটা কে করে? আমি না শাশুড়ি মা। যেহেতু আমি একটা ছোট্টখাটো কাজ করি, তার জন্যই তোমরা কোশ্চেনটা করেছো। দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠি, যেদিন আমার ডিউটি থাকে সেদিন আমি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি। কেননা তোমরা জানো আমার একটা ছোট্ট বেবি আছে, ওর খাবার করতে হয়, ওর রেগুলার জামা কাপড় কাচতে হয়, এবং আমাদের কাজের কাকিমা নিজের প্রতিষ্ঠানের কাজগুলো সব করে, আর ওপরের কাজটা আমি শুধু করি। যেদিন আমার ডিউটি বলতে গিয়ে প্রতি বুধবার আমার ডিউটি থাকে, আর মাসের প্রথম বৃহস্পতিবার, দ্বিতীয় বৃহস্পতিবার আমার মানে অফিসে কাজ থাকে, নাহলে আদার্স দিন পাড়াতে থাকে। তো যে এই মানে এই কটা দিন আমি একটু সকাল সকাল ঘুমিয়ে থেকে উঠে এক পাশে ভাত আর এক পাশে মাম্মামের খাবারটা আমি করে, আর মাছ আমাদের আগে থেকে আনা থাকে, আর বাবা মাছ ছাড়া না খেতে পারে না, শুধু বৃহস্পতিবার আর শনিবার আমরা নিরামিষ খাই। তো তার জন্য আমি মাছের ঝোল, একটা ভাজার চচ্চড়ি করে, মানে যেটুকু আমি কমপ্লিট করতে পারি 10টার মধ্যে, কেননা আমাদের 10:30টার মধ্যে আমাদের অফিসে ঢুকতে হয়। তার জন্য 10:30টার মধ্যে যেটুকু আমি 10টার মধ্যে মানে 9:30টার মধ্যে যেটুকু আমি কমপ্লিট করতে পারি করে, এবং আমার কিছু কিছু কাজ বলতে গিয়ে ওপরে আমার ঘর মুছতে হয়, বিছানা তুলতে হয়, ঠাকুরকে দিতে হয়, এবং তোমরা যেমন আমার একটা গপু আছে, তার পিছনেও খাটতে হয়। তো কেননা গপু থাকলে তোমরা জানো, তার ঘুম থেকে ওঠানো, স্নান করানো। তো 9:30টার মধ্যে আমি যেটুকু কমপ্লিট করতে পারি, এবং আমিও যাওয়ার সময় কিছু খেয়ে যাই। আমি মেন কথা, একটা মাছের ঝোল, ভাজা, চচ্চড়িটা কোনো দিন চচ্চড়িটা কমপ্লিট করতে পারি, কোনো দিন কমপ্লিট করতে পারি না। তো এই করে আমি বার হয়ে যাই, আর মা সবটাকে, আর আমি আর ভাত খাওয়ানো থেকে শুরু করে সব মাম্মামি করে। তো আমরা এক জায়গায় আছি, আর এটাই আমি করি আমি ডিউটি থাকি। আর রেগুলার তো আমার ডিউটি নয়, তো যেদিন এই মাত্র কটা দিন আমার ডিউটি, তার জন্য আমি একটু এই ডিউটির কদিন সকাল সকাল ঘুমিয়ে থেকে উঠি। তো তোমরা সবাই ক্লিয়ার? আমি বাড়ি কী কাজ করি, অবশ্যই কিছু যদি জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো, আজকে আমার ডিউটি আছে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্যে কী বলো তো, এই কথাগুলো আমি বেশ কদিন ধরে আমার শ্বশুরকেও কেউ দেখে, মানে আমার কোনো রিলেটিভরা জিজ্ঞেস করছে, আমার বরকেও জিজ্ঞেস করছে, তার সব বড় এবং শ্বশুর এসে বলে। তাই ভাবলাম না, একটু তোমাদেরকেও জানা সত্যিই দরকার, কেন আমি ভিডিও করি বলেই তোমরা জিজ্ঞাসা করছো, এবং আমি একটা জব করি বলেই তোমরা জিজ্ঞেস করছো, নাহলে তোমরা জিজ্ঞেস করতে। চলো আজকের মতো টাটা।